তো মে মাস আসতে আসতে রমজানের আমি গ্রেফতার হলাম 23 রমজান। 23 রমজান আসতে আসতে কয়েকশো আলেম ওলামা গ্রেফতার হয়ে গেছে। তো বদদোয়া তো কম পায় নাই, বহুত বদদোয়াই পেয়েছে। তো বলছে এই বদদোয়ায় কাজ হবে না, যদি হতো বহু আগে ধ্বংস হয়ে যেতাম। যেহেতু ধ্বংস হই নাই, তার মানে দুইটার যে কোনো একটা, হয়তো তোমাদের হুজুরদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, এজন্য তোমাদের বদদোয়ায় কাজ হয় না, অথবা আমরা যা করছি ঠিকই করছি, এজন্য শকুনের দোয়ায় গরুয়ার মরছে না। তো দুইটার যে কোনো একটা। সুতরাং যতই বদদোয়া দাও কোনো লাভ হবে না। ওই সময় আমার মনে পড়ে, কথাটা আমাকে না, বলছিল আরেকজন আলেমকে উদ্দেশ্য করে। পরবর্তীতে আরেকটা সময় ওই অফিসারের সাথে যখন কথা হয়, কথা প্রসঙ্গে আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া কবুল হতে কি কোনো বাধা ছিল? বললো না না, নবীর দোয়া কবুল হতে আবার কেন বাধা থাকবে? আমি বললাম নবীজি কত দোয়া দিলেন মক্কায়, কিন্তু সেটার ফল প্রকাশ পেল মদিনায়। কোনটা 5 বছর পর, কোনটা 8 বছর পর, কোনটা 10 বছর পর। যেমন একটা হাতে শুধু উদাহরণ হিসেবে শুনে আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। তওয়াফ বুঝেন তো? কাবা শরীফ মাঝখানে রেখে চারদিকে ঘোরা, প্রদক্ষিণ করা। আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন, এক কোণায় মুশরিকদের কয়েকজন লিডার বসা, কুরাইশের লিডার। আল্লাহ রাসূল